মানুষের সবথেকে কাছের, সবথেকে আপন বলে যদি কিছু থাকে তবে তা হচ্ছে এক এবং একমাত্র বই। বইকে আমরা একাকিত্বের শর্তহীন বন্ধু কিংবা প্রেমিকের রোম্যান্টিকতার সাথে তুলনা করলে তা হবে মানানসই, যথার্থ। বই পোকা বই প্রেমীদের ধর্মস্থান হচ্ছে বইমেলা। মোবাইল বুধ সমাজে নতুন যৌবনকে বইমুখী করার উদ্যোগ নিয়েছেন উত্তর ২৪ পরগনার বিরার শিক্ষক সমাজ। আয়োজন করেছেন বইমেলার। বই প্রেমকে চিরন্তন করতে হাজারো অনিশ্চয়তা থাকা সত্ত্বেও বিগত কয়েক বছর ধরে তারা এই উদ্যোগ নিয়ে চলেছে। এক পা দুপা করে চতুর্থ বর্ষে পদার্পণ করল বিরা বইমেলা। উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর থানার ছোট্ট অঞ্চল এই বিরা। বিরাবাসীর বইয়ের প্রতি আগ্রহ দেখে উজ্জীবিত বইমেলা কমিটির সদস্যরা ২৫শে ডিসেম্বর বড়দিনে উদ্বোধন হয়েছে মেলার, চলবে ২৯শে ডিসেম্বর পর্যন্ত। ইনস্ট্যান্ট নেশন নিউজের প্রতিনিধি ঘুরে দেখেছেন বিরার এই বইমেলা, কথা বলেছেন উদ্যোক্তাদের সঙ্গেও। আমাদের এই মেলায় মোট স্টল হচ্ছে ৩৫টা, তার মধ্যে বইয়ের স্টল ২৭টা। এছাড়া আর আছে ওই যেগুলো ওই শীতকালের পিঠে পুলি, তারপরে ওই কসমেটিক্স, অর্নামেন্ট, তারপরে লিটল ম্যাগাজিন, হ্যাঁ, এই সমস্ত মিলিয়ে আমাদের মোট ৩৫টা স্টল। আজকে তো উদ্বোধন হলো, কদিন চলবে আর কখন থেকে কখন অবধি এই বইমেলাটা? আমাদের বইমেলার উদ্বোধন হলো আজকে এবং গতকালকে আমাদের রক্তদান শিবির ছিল। আর বইমেলা আজকে মানে ২৫শে ডিসেম্বর থেকে ২৯শে ডিসেম্বর এই ৫ দিন চলবে বইমেলা। এবং এই বইমেলায় আরেকটা কি বললেন আমার প্রশ্নটা, কতদিন অবধি এবং কখন থেকে কখন? হ্যাঁ, আমাদের বইমেলার সময় হচ্ছে বিকেল ৩টে থেকে রাত্রি ৮টা পর্যন্ত। সাংস্কৃতিক অনুষ্ঠান কোন ধরনের থাকবে? হ্যাঁ, এখানে বিভিন্ন রকমের সাংস্কৃতিক কুইজ কন্টেস্ট থাকবে, গান থাকবে, বসে আঁকা প্রতিযোগিতা থাকবে, আবৃত্তি থাকবে, নাটক থাকবে, মাইম থাকবে। আপনারা কি এখানে প্রবেশের জন্য কোনো আলাদা রকম কুপন বা প্রবেশের জন্য কোনো মূল্য? না, আমাদের কোনো প্রবেশ মূল্য নেই। আমাদের বইমেলাতে লিফলেটে বা আমাদের যে আমরা প্রচারে যে সমস্ত জিনিসগুলো আমরা ব্যবহার করেছি প্রত্যেকেই আমাদের লেখা আছে ওখানে প্রবেশ অবাধ, সুতরাং এখানে কোনো এন্ট্রি ফি নেই। বিরা বা সমগ্র উত্তর ২৪ পরগনাবাসীর জন্য কি বার্তা থাকে? বিরার মতো একটা এলাকায় সত্যি কথা বলতে গেলে বিগত দিনে মানে আমার এখন বয়স ৫১ বছর, আজ থেকে বছর ১৫-২০ আগে আমরাই দেখেছি, যখন আমরা বা তারও আগে যখন আমরা স্কুল কলেজে পড়তাম, ইউনিভার্সিটি পড়তাম, তখন বিরা কেউ চিনতো না। বিরা বললে ম্যাক্সিমাম লোকে বলতো বিরাটি, সত্যি তখন আমাদের খুব খারাপ লাগতো। কিন্তু সেই জায়গায় আজকে এই বিরা বইমেলার দৌলতে আমার মনে হয় বিরাকে পশ্চিমবঙ্গের অনেক জায়গায়, অনেক শহরই পশ্চিমবঙ্গে বিরাকে চেনে, এবং বিশেষ করে আমাদের শিয়ালদা বনগা লাইন তো অবশ্যই। দেখতে পাচ্ছি, আপনার অনুভূতি কি? প্রথম থেকেই আবেগকে পাথেয় করে এবং বাস্তবের মাটিতে দাঁড়িয়ে আমরা এই বইমেলা চালু করেছি। আমাদের বেশিরভাগই আমাদের শিক্ষক আছেন, তাছাড়াও যারা আছেন তারা সমাজ শিক্ষক সঙ্গে যারা আছেন, প্রায় ৪৯ জন মতন আমাদের সঙ্গে আছেন। তো প্রত্যেকেই উৎসাহিত হয়ে আমাদের সঙ্গে এসছেন এবং আপামর জনসাধারণের সমর্থন পেয়েছি। সেই কারণে আমরা এই ৪র্থবার করার মতন দুঃসাহস দেখাতে পারছি। কারণ বেশিরভাগ মানুষই আগে আমাদের বলেছিলেন তো বইমেলা তো একটা এখানে দুঃসাহসের ব্যাপার, সেই দুঃসাহসটা আমরা দেখিয়েছি। এবং বিগত কয়েক বছরে এখানে যে পরিমাণে মানে বইপ্রেমীরা এসছে তাতে করে আমরা আরও উৎসাহিত হয়েছি যে এবারেও করা যায়, এবং আমরা সেই কারণে এবারে করছি। বিরা বইমেলার যে উদ্বোধন অনুষ্ঠান, সেই উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাবড়া ব্লক ২-এর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ অপর্ণা দাস। আমরা তার সাথে কথা বলবো। দিদি, প্রশাসনের তরফ থেকে এখানে কতটা সাহায্য সহযোগিতা করা হয়েছে বা চাওয়া হয়েছে? আচ্ছা, বিরা বইমেলা প্রথমেই বলি ৪র্থ বর্ষে পদার্পণ করেছে এবং প্রতি বছরের মতন এবছরও আমরা প্রশাসনিকভাবে প্রচণ্ড তৎপর, কারণ আমাদের পুলিশ প্রশাসন আমাদের সঙ্গে রয়েছে। আমরা জনপ্রতিনিধিরা সকলে
এই বীরা বইমেলার সঙ্গে রয়েছি এবং খুব সুষ্ঠু এবং সুন্দরভাবে, এবং বীরা এমনি আমাদের খুব শান্তিপূর্ণ জায়গা এবং অত্যন্ত সাংস্কৃতিক মনোভাব সম্পন্ন জায়গা। বিশেষ করে শিক্ষকরা নিজ দায়িত্বে এই বইমেলাটা করে থাকে। তো সকলের পক্ষ থেকে সকলকে অভিবাদন জানাবো এবং আমরা জনপ্রতিনিধিরা সর্বদা যেরকমভাবে আমরা থাকি, আমরা প্রত্যেকে বইপ্রেমী, আমরা বই পড়তে ভালোবাসি, আমরা নিজেরা স্বতঃস্ফূর্তভাবে এই বইমেলার সঙ্গে রয়েছি এবং প্রশাসন সর্বদা সহযোগিতা করছে তাদের সাথে।